নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি মানসিক রোগীরা কি খাওয়া দাওয়া করবেন, অর্থাৎ ডায়েট যেটা আমরা বলি, তার উপর কিছু কথাবার্তা বলব। প্রথমে বলবো তারা কি খাবেন, তারপর বলবো তারা কি খাবেন না বা একদমই এড়িয়ে চলবেন। খাওয়ার মধ্যে প্রথম হচ্ছে পুষ্টিকর কিন্তু সহজপাচ্য খাবার। এবার পুষ্টিকর সহজপাচ্য খাবার তো অনেক কিছু আছে। আমরা সবসময় বলি নর্মাল খাবার খেতে। নর্মাল মানে কি? নর্মাল হচ্ছে যেমন মাছ, মাংস, ডিম, ফল, দুধ, দই, ছানা, মানে সবটাই নর্মাল এরকম জিনিস। আমাদের দেখতে হবে আমরা এমন খাবার খাবো যাতে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মিনারেলস, ভিটামিন এবং সবটাই থাকে। তার সঙ্গে জল, পর্যাপ্ত পরিমাণে জল। জল বেশিও নয়, জল কমও নয়। এটা হাইট আর ওয়েট অনুযায়ী মোটামুটি হয়। ধরে নিতে পারেন মোটামুটি আমাদের ভারতবর্ষে গরমকালে একটা মানুষের 3 থেকে 3.5 লিটার জলের প্রয়োজন হয়। একটু কম একটু বেশি। যারা অ্যাথলেটিক, যারা শারীরিক পরিশ্রম বেশি করেন, যারা খেলোয়াড়, তাদের একটু বেশি লাগে, মানে যারা আউটডোর গেম খেলেন। আর যারা আপনার বাড়িতে বসে কাজ করেন বা কম্পিউটারে কাজ করেন বা বসে, যেমন টিচার, গবেষক, এরা যেমন যারা বসে কাজ করেন বা মাথার কাজ বেশি করেন, তাদের একটু কম জল খেলে হয় 3 লিটার, ঠিক আছে। স্ট্যান্ডার্ড হাইটের কথা বলছি, এর কিন্তু ব্যতিক্রম হতেই পারে। কারণ যার কিডনির রোগ হবে তার জল মেপে খাবেন, যার লিভারের রোগ হবে তার জল মেপে খাবেন, ডাক্তারবাবুরা সেটা বলে দেন। এইবার হচ্ছে নর্মাল খাবার। নর্মাল খাবার মানে কি? আমাদের খাদ্য তালিকায় শাকসবজি আপনাকে রাখতেই হবে, ফল রাখতেই হবে, ড্রাই ফ্রুট রাখতেই হবে। আখরোট মুখটা রোগীদের জন্য খুবই ভালো খাবার, কিন্তু একটাই তার প্রবলেম আছে, কারণ যদি থাইরয়েডের প্রবলেম হয় সেটা না খাওয়াই ভালো, কম খাওয়া ভালো। আমন্ড তারা সবাই খেতে পারে, কিশমিশ, খেজুর, সব কিছু। এবার হচ্ছে ফল। ফলের মধ্যে সাধারণত আমরা সিট্রাস ফ্রুট বেশি বলি। মিষ্টি ফলও খেতে পারে, যারা ডায়াবেটিস নেই তারা মিষ্টি ফলও খেতে পারে। রসালো ফল খেলে খুব ভালো হয়। আর একটা জিনিস হচ্ছে পোস্ত। দেখুন, পোস্ত জিনিসটা, আফিং যেমন জিনিসটা খারাপ, একটা ওষুধ তৈরি হয় বা একটা জিনিস তৈরি হয়, কিন্তু পোস্ত খুব উপকারী জিনিস। পোস্ত একটা নির্দিষ্ট পরিমাণে খেলে মানুষের মাথা খুব ঠান্ডা থাকে। ওটা অ্যান্টি ডিপ্রেসিভ এবং অ্যান্টি অ্যাংজাইটি, তার সঙ্গে ঘুমের জন্য ভীষণ ভালো একটা ওষুধও বলতে পারে। এই পোস্ত যদিও খুব দামি খাবার আমাদের মধ্যবিত্ত পরিবারের পক্ষে, তবু পোস্ত জিনিসটা কিন্তু খুব উপকারী। এছাড়া তো আমি বললাম ফল, দুধ। এবার দুধ হচ্ছে 12 বছর পর্যন্ত দুধ আপনার খুব ভালো কাজ করবে। 12 বছর পেরিয়ে গেলে দুধের বাই প্রোডাক্ট, অর্থাৎ যেটা প্রোবায়োটিক বলে, টক দই আছে, ছানা আছে, পনির আছে, এই ব্যাপারগুলো আমাদের জোর দিতে হবে, অর্থাৎ দুধের প্রোডাক্ট খেতে হবে। তার সঙ্গে কি নর্মাল মাছ, যারা আমরা বাঙালিরা বা যারা ননভেজ যারা আমরা খাই, তাদের জন্য মাছ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তার মধ্যে কিন্তু বড় মাছ যেগুলো আছে, অর্থাৎ ইলিশ মাছ, সামুদ্রিক যে বড় মাছ, সেগুলো ভালো। এছাড়া ছোট মাছ খাওয়া খুব শরীরের পক্ষে ভালো, চোখের পক্ষে ভালো, যেমন মোরলা, ট্যাংরা বলুন, পার্শে, তপসে, সব রকম। বা আপনার মানুষের ক্ষেত্রে সামুদ্রিক মাছটা খুব উপকারী, যেহেতু সোডিয়াম পটাশিয়াম লেভেলটা খুব ভালো অবস্থায় থাকে। অনেকের ক্ষেত্রে আমরা দেখি সোডিয়াম পটাশিয়াম লেভেলটা গন্ডগোল করার জন্য মানুষের একটু সমস্যা হয়। সেই ক্ষেত্রে এই মাছগুলো কিন্তু আপনাকে অনেক জায়গা থেকে রক্ষা করতে হবে। এছাড়া তো আমরা সবাই জানি হোয়াইট মিট, অর্থাৎ মুরগির মাংস। রেড মিটটা আমরা কম খেতে দিই, তার অনেকগুলি কারণ আছে, সেটা অনেকেই জানেন। কোলেস্ট্রল হাই হতে পারে, উত্তেজনা বেশি হতে পারে, সেগুলো এড়িয়ে যাওয়া ভালো। তবে মাঝে মাঝে কি খাবেন না? নিশ্চয়ই খাবেন। অ্যাবনর্মাল খাবার বলতে কি? অ্যাবনর্মাল খাবার বলতে সাধারণত জাঙ্ক ফুড বোঝায় বা কোনো হেলথ ড্রিঙ্কস বোঝায়। দেখুন, অবস্থা বিশেষে হয়তো অল্প খাওয়া যেতে পারে বা ডাক্তারের পরামর্শ নিয়ে অল্প খাওয়া যেতে পারে, কিন্তু নর্মালি যে কোনো মানুষের পক্ষেও যেমন দরকার, মানসিক রোগীদের পক্ষেও কিন্তু সেই নর্মাল, সহজপাচ্য এবং পুষ্টিকর খাওয়া দরকার। এবার ড্রাই ফ্রুটের মধ্যে কোনো কাজু বাদাম। কাজু বাদামটা আমরা একটু এড়িয়ে যেতে পারি। তার কারণটা হচ্ছে কাজু বাদাম মানুষকে উত্তেজিত করে। যারা হাইপোম্যানিয়ার পেশেন্ট বা ম্যানিয়াটিক পেশেন্ট, বা মনে করুন খুব রেগে যায়, বা যাদের হয়তো কোলেস্ট্রলটা হাই, অনেক সময় মানুষের রোগীর সঙ্গে কোলেস্ট্রল হাই থাকে, কারো থাইরয়েড থাকে, সেক্ষেত্রে কাজু বাদামটা কম খাওয়াই ভালো। তবে মাঝে মাঝে বিরিয়ানিও খাওয়া যায়, মাঝে মাঝে চাইনিজও খাওয়া যায়, সব ঠিক আছে। কিন্তু চাইনিজের মধ্যে যে আজিনামোটো আছে, এটা আমি অনুরোধ করবো আপনারা একদমই খাবেন না। কারণ আজিনামোটোর যে কত খারাপ গুণ, এটা নিয়ে প্রচুর ভিডিও আপনি দেখতে পাবেন, এবং এটা নিয়ে অনেক জায়গাতে প্রতিবাদ হচ্ছে, এবং অনেক জায়গায় এখন অনেক কোম্পানি আজিনামোটো দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আজিনামোটো ভীষণ ক্ষতি হয়। শুধু তাই না, আজিনামোটো এতটাই খারাপ, গর্ভাবস্থায় যদি কোনো মা আজিনামোটো খান, তার সন্তান কিন্তু মেন্টালি ডিসেবল হওয়ার সম্ভাবনা একটা আছে। সে রেডিয়েশনটা বেরিয়ে যায়।
আর এমআর হতে পারে, অটিস্টিক হতে পারে, অনেকগুলো কারণ কিন্তু আছে না। এবং এটা একদম পুরোপুরি প্রমাণিত, DSM-4, DSM-5 যেটা আমেরিকান সাইকিয়াট্রি থেকে বেরোয়, তারা প্রমাণ করে দিয়েছে এবং আমেরিকাতে পুরোপুরি ব্র্যান্ড করে দিয়েছে। এটা আমাদের দেশে অবশ্যই করা দরকার। আর একটা বেশি জিনিস, আমরা যারা হাইপোম্যানিয়া বা ADHD বাচ্চাদের ক্ষেত্রে বারণ করি, বা যাদের খুব বেশি রাগ বেশি, যাদের হচ্ছে যে কোনো রকম হেলথ হলে কিছু মানুষের পক্ষে সত্যি উপকারী, কিন্তু এইসব মানুষদের পক্ষে খাওয়াটা একদম ঠিক না। এবার আমি বারণ করবো যেগুলো একদমই আপনারা খাবেন। তার মধ্যে প্রথম হচ্ছে নেশা, সেটা তামাক হতে পারে, আপনার মদ হতে পারে, ড্রাগস হতে পারে, গাঁজা হতে পারে, এগুলো। তার কারণটা হচ্ছে এইগুলো তো মানুষকে ক্ষতি করে, এটা তো অনেকগুলো ভিডিও অনেক মানুষ দেখে নিচ্ছে। তার সঙ্গে এই ওষুধের এইটা যদি আপনারা খান, মানে অ্যালোপ্যাথি ওষুধের সঙ্গে মিশে সেটা খুব খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে। আর আমাদের হোমিওপ্যাথি করি, আমাদের সঙ্গে খেলে কাটপ্যাথিটা আর কাজ করবে। তাই এগুলো আপনারা একদম এড়িয়ে যাবেন। আজিনোমোটোর কথা বললাম, কোল্ড ড্রিঙ্কসও কিন্তু খুব খারাপ। আচ্ছা, তারপরে হচ্ছে কি খাবার হিসেবে আপনারা যে খাবার যেগুলো খাবেন সেটা হচ্ছে রাত্রিরে আপনারা রুটিটা একটু কম খাবেন, মানে হালকা পেটে খাবেন। যা খাবেন বেশি সেটা হচ্ছে ব্রেকফাস্টে রাজার মতো খেতে হয়, অর্থাৎ যত খুশি পেট ভরে খাওয়া। তারপর দুপুরবেলা তার থেকে কম, রাত্রিবেলা একদমই কম। তাতে ঘুম ভালো হবে, হজম ভালো হবে এবং মানসিক অস্থিরতা কম হবে। কিন্তু তাও আমি বলছি, এই আমি যে আলোচনাটা করছি এটা জেনারেল আলোচনা। জেনারেল কোনো মানুষের কি খাবেন না খাবেন, এর মধ্যে কিন্তু ব্যতিক্রম থাকবেই। কারণ এইটা ব্যতিক্রম থাকবে একটাই কারণ, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তাই ডায়েটটা আমাদের এখন বলা হয় পার্সোনালাইজড ডায়েট, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা খাদ্য তালিকা। স্পেশাল সেই খাদ্য তালিকা আপনাকে মেনে চলতেই হবে। এটা একটা ওভারঅল আমি আলোচনা করছি। তো মোটামুটি এইটাই বললাম, আপনারা এরকমভাবে মেনটেন করবেন এবং প্রয়োজনে নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে চলবেন। ধন্যবাদ।